আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দিয়ে আমাদের হাঁসের বয়স আলহামদুলিল্লাহ 1 মাস 3 দিনের মতো হচ্ছে। 1 মাস 3-4 দিন হবে আর কি। তো আজকে আমরা আমাদের হাঁসগুলাকে প্রথম শামুক দেব, কারণ শামুক কিন্তু হাঁসের জন্য খুবই দরকারি একটা জিনিস। আমরা যদি হাঁসকে শামুক দেই সেক্ষেত্রে কিন্তু হাঁসের গ্রোথটা অনেক বেশি আসে, মানে অনেক ভালো গ্রোথ হয় হাঁসের, এবং হাঁস কিন্তু ভালো স্বাস্থ্যবান হয়। কারণ শামুক হাঁসের খুবই ভালো একটা প্রোটিনের সোর্স বলা চলে, এবং সাথে সাথে অনেক ভিটামিন মিনারেলসও থাকে। তো শামুক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হাঁসের বয়স 1 মাস পার হতে হবে, মিনিমাম 1 মাস। 1 মাসের আগে শামুক দেওয়া যাবে না। 1 মাস পার হলে আপনারা শামুক দিতে পারবেন। তো আমাদের হাঁসগুলোর বয়স যেহেতু মোটামুটি 1 মাস পার হয়ে গেছে, তো আমরা সেই জন্য আজকে শামুক নিয়ে আসবো। তবে খেয়াল রাখতে হবে, বড় বড় শামুক কিন্তু দেওয়া যাবে না। একদম ছোট সাইজের যে শামুকগুলো আছে, মূলত যেগুলো হচ্ছে শামুকের বাচ্চা, ওই শামুকের বাচ্চাগুলো খাওয়াতে পারবেন আপনারা এই সময়টাতে। মোটামুটি 2-3 মাস বয়স যখন হবে হাঁসের, তখন বড় শামুক দেওয়া যাবে, কিন্তু তার আগে আপনাদের এই ছোট শামুকগুলো দিতে হবে। তো আমাদের পাশে ধানের জমিতে প্রচুর পরিমাণে শামুক হয়েছে, এবং অনেক শামুক আছে, আমি দেখে আসছি। তো আমরা এখন সরাসরি এখানে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কীরকম শামুক আমরা সংগ্রহ করতেছি আমাদের হাঁসগুলোর জন্য। তো আমরা এখন মাঠের মধ্যে চলে আসছি, ধানের জমির চতুর্পাশ দিয়ে ঘুরতেছি আর খুঁজে দেখতেছি কোথায় শামুক বেশি পাওয়া যায়। তো যেই জায়গাগুলোতে মোটামুটি পানি একটু বেশি আছে এবং পানি চলাচল করতেছে, সেই জায়গাতে প্রচুর পরিমাণে শামুক থাকে। এবং আমি গতকাল দেখে আসছি, এই ধানের জমিতেই ওই এক পাশে একটু পানি বেশি আছে। তো যেই পাশটায় পানি বেশি আছে ওই পাশটায় কিন্তু খুব বেশি পরিমাণে শামুক আছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সামনে গিয়ে। তবে আবার খেয়াল রাখতে হবে, যেই জমিগুলোতে কীটনাশক ছিটানো হয়েছে বা ছিটাচ্ছে এখন, সেই জমি থেকে কিন্তু আবার শামুক নেওয়া যাবে না, তাহলে কিন্তু হাঁসের বাচ্চাগুলা মারা যাবে। হ্যাঁ, বিষাক্ত শামুক খেয়ে বা বিষক্রিয়া হয়ে। তো ওই জমিগুলো থেকে নেওয়া যাবে না, যেই জমিতে মোটামুটি বিষ দেওয়া হয়নি বা কীটনাশক দেওয়া হয়নি, অনেক আগে দেওয়া হয়েছে, 5-7 দিন আগে। তো সেখান থেকে আমরা নিতে পারবো। এই যে এই জমিতে দেখেন, এখানে একটু পানি চোয়াচ্ছে, তো এই জায়গায় প্রচুর পরিমাণে শামুক, না হলে হাজার হাজার শামুক আছে এখানে, এবং প্রত্যেকটা শামুকই হচ্ছে ছোট ছোট একদম, মানে বাচ্চা শামুক। আর যেগুলো আমরা খুঁজতেছিলাম সেই রকমই আসলে আছে এখানে। তো এখান থেকে যদি আমরা একটু সংগ্রহ করি, এতটুকু এনাফ। কারণ আজকে প্রথম দিন, হাঁসের অত বেশি শামুক দেওয়া যাবে না আজকে, অল্প পরিমাণে দিতে হবে, এবং তারা কি রকম খায় সেটা দেখতে হবে। পরবর্তী দিন থেকে একটু বেশি পরিমাণে দেওয়া যাবে। তো আর দেরি না করে আমরা শামুকগুলো এখন উঠায় নেব। এই যে বাচ্চা শামুকগুলো নিতে হবে। তো আমি একটা বালতি আনছি এবং ওঠানোর জন্য একটা ছোট বাটি আনছি, মানে মালুই যেটা আর কি। তো এটা দিয়ে আমি উপর থেকে এই শামুকগুলো উঠাই নেব। কিন্তু সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে কাদা উঠতেছে, এবং এই কাদাগুলা বাসায় গিয়ে আবার পরিষ্কার করতে হবে। মানে কাদা সহ দেওয়া যাবে না হাঁসের বাচ্চাকে, তারা কাদাই খেয়ে ফেলবে বেশি। তো এই জন্য কাদাগুলা ধুয়ে ফেলে দিতে হবে। তো আপাতত আগে শামুকগুলো আমি তুলে নেই। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই যে শামুক সাইজগুলা কত বড়, একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা শামুক। ঠিক আছে, এই শামুকগুলা কিন্তু আপনারা আপনাদের আশেপাশে ধানের জমিতে অসংখ্য শামুক পেয়ে যাবেন। আপনারা একটু খোঁজ করলেই পাবেন। যে জমিগুলোতে একটু পানি আছে, ওই জমিগুলোতে কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায়। এই যে এখানে বড় শামুক আছে অনেকগুলো, কিন্তু এই বড়গুলো খেতে পারবে না। এইগুলো আমি পুকুরে ছাড়বো, পরবর্তীতে কিন্তু হাঁস বড় হয়ে এগুলো খাবে। তো এনাফ আর কি, মোটামুটি যা যেই শামুক তুলছি এই এনাফ। বেশি নেওয়া যাবে না, কারণ হাঁস এখন যেহেতু ছোট, অত বেশি খাওয়ানো যাবে না, আর আজকে প্রথম দিন। তো এখন প্রথম কাজ হচ্ছে শামুকগুলা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, কারণ মাঠ থেকে নিয়ে আসছি এবং এগুলোর সাথে প্রচুর পরিমাণে কাদা আছে, শ্যাওলা আছে। তো আমরা 3-4 বার করে ভালোভাবে ধুয়ে ফেলবো পরিষ্কার পানি দিয়ে, যেন এই কাদাটা এবং শ্যাওলাগুলা চলে যায়। তো বারবার করে ধুতে হবে যেন এই কাদাগুলো আর না থাকে। তো ধোয়ার পরে মোটামুটি শামুক একটু ফ্রেশ হয়েছে এখন, এবং এই ফ্রেশ শামুকগুলো আমরা এখন হাঁসকে দেবো। এবং দেখি কি রকম খায়। আমি জানিও না যে হাঁসগুলা কেমন খাবে বা খেতে পারবে কিনা। চলুন দেখি হাঁসগুলা কেমন খায় শামুক, শুধু দেখতেছে। তো আশা করি এগুলো খাওয়া শিখে যাবে দেখে দেখে। না, মোটামুটি ভালোই খাচ্ছে। এই যে দেখেন, আমি হাত দিয়ে একটু তাদের দিলাম, এই যে বেশ ভালোই খাচ্ছে তারা। তো একটু পানির সাথে দিলে মনে হয় সব থেকে ভালো হয়। তো সেই জন্য আমি একটা বাটির মধ্যে শামুকগুলো একটু ঢেলে দেবো। দেওয়ার পরে সেখানে একটু পানি দেবো। পানি দিলে তারা একটু এই যে একদম ন্যাচারাল পরিবেশের মতো তারা খাবে। এই দেখেন, বালতির মধ্যে নেমে পড়ছে, বালতির মধ্যে নেমে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো মাশাল্লাহ, শামুকগুলা যেহেতু খাওয়া শুরু করছে হাঁসগুলা, তাই আর চিন্তা নাই। আশা করি প্রতিদিন যদি একটু নিয়মিত শামুক দিতে পারি, তাহলে হাঁসগুলার গ্রোথ কিন্তু আল্লাহর রহমতে খুব
তাড়াতাড়ি ভালো গ্রোথ আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।